নমস্কার আমার প্রিয় ভোটকর্মী বন্ধুরা, ফ্রম ডিসি টু আরসি বাই গোবিন্দ বিশ্বাস। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা পোলিং স্টেশনে অর্থাৎ বুথে কোন কোন জায়গায় আমরা পোলিং এজেন্টদের সই বা স্বাক্ষর নেব। এটা কিন্তু খুব ভাইটাল, কারণ পোলিং এজেন্টগণ যখন ভোট শেষ হওয়ার পরে চলে যাবেন এবং যখন আমরা সেই বুথ ছেড়ে আরসিতে চলে আসব, তখন কিন্তু আমরা কোনোভাবে আর তাদেরকে আমরা হাতের কাছে পাবো না। তাই এই পোলিং এজেন্টদের কোথায় কোথায় সই করাতে হবে, এটি অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত দরকারি জিনিস। এটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনে আপনারা মনে রাখবেন ঠিক কোন কোন জায়গায় পোলিং এজেন্টদের সই করাতে হবে। যেমন পোলিং এজেন্টদের সই করাতে হবে ফর্ম নাম্বার 10 এজেন্ট মুভমেন্ট শিট, এছাড়া ফর্ম নাম্বার 17C এজেন্ট মুভমেন্ট শিট ইউজড অ্যাড্রেস ট্যাগ ফর কভার্স প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 3 পার্ট 4 ভোটার্স রেজিস্টার অর্থাৎ ফর্ম 17A লাস্ট পেজ প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 3 ফর্ম 14 অ্যান্ড রিসিপ্ট বুক এজেন্ট মুভমেন্ট শিট, যা আমি আগেই বলেছি। এছাড়াও আছে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 2, প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2 অ্যান্ড পার্ট 5। এছাড়াও আছে ইউজড পিং পেপার সিল, এছাড়া আছে পিআরও রিপোর্ট পার্ট 2, পিআরও ডিক্লারেশন পার্ট 2। এরপরে কি আছে ইউজড স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, ইউজ অ্যাড্রেস ট্যাগ, ইউজ অ্যাড্রেস ট্যাগ। একটি হলো সিইউর জন্য, একটি হলো ভিভিপ্যাটের জন্য। এছাড়াও আছে ইউজ গ্রিন পেপার সিল এবং পিআর রিপোর্ট পার্ট 2 এবং পার্ট 4। এই জায়গাগুলোতে অবশ্য করে কিন্তু এই পোলিং এজেন্টদের স্বাক্ষর করাতে হবে। এছাড়াও আছে অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট অফ পিআরও বলে একটা ফর্ম আছে, অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট অফ পিআরও। এখানেও কিন্তু আপনারা পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন। আমি আবারও বলি, পোলিং এজেন্টদের স্বাক্ষর খুব ভাইটাল ব্যাপার। ভোট চলার আগে, ভোট চলাকালীন এবং ভোট শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা বুথ ছাড়বার আগে অবশ্য করে পোলিং এজেন্টদের স্বাক্ষর করাবেন, নাহলে কিন্তু পরে অনেক সমস্যা হবে। তাই আপনারা যত্নবান হবেন পোলিং এজেন্টদের সইগুলি সঠিক সময়ে নেওয়ার জন্য। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন।